কিয়ামতের ময়দানে সূরাতুল কাহাফ তাকে নূরের আলোয় আলোকিত করবে মিম্মা কমিকি ইলা মক্কা, যে নূরের আলো দ্বারা ওই বান্দাটা কিয়ামতের ময়দানে তার জায়গা থেকে মক্কা পর্যন্ত দেখতে পাবে। কিয়ামতের ময়দানে নূরের দরকার আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? শুনবেন তো ভাইরা, এই দরজা আপনি পাবেন কখন? দাজ্জালের ফিতনা থেকে আপনি বেঁচে থাকবেন যখন। কেননা দাজ্জাল হলো ভয়ঙ্কর। এই কয়েকটা মিনিট আপনারা একটু মনোযোগ দেন, দাজ্জাল সম্পর্কে দরকার। আপনি দাজ্জালের আলোচনায় অনেক জায়গায় আপনারা শুনতে পান না, দাজ্জাল সম্পর্কে আপনাদের জানা নাই। এই জন্য আপনাদের গ্রামের সন্তান হিসাবে, যেহেতু আশেপাশে কোনো জায়গায় মাহফিল নেই নাই, আপনারা একটু মনোযোগ দেন, দাজ্জাল সম্পর্কে কিছু কথা শুনে যান। দাজ্জাল এটা করে এই সূরার দাবি, দাজ্জাল সম্পর্কে সতর্ক হওয়ার নবী যেহেতু বলেছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হবে। আল্লাহর নবী মুসলিমের বুখারী মুত্তাফাকুন আলাইহির ভিতরে হাদিস রয়েছে, আল্লাহর নবী আলা উহাদ্দিসুকুম হাদিসান আনিদ দাজ্জাল মা হাদাসা বিহি নবিয়্যুন কওমাহু ইন্নাহু আওয়ার। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে বর্ণনা করব না? কোন নবী, এমন কোন নবী নাই যা তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই। আমি আমার উম্মতকে ভালোবাসি, এই জন্য আমার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক হওয়া লাগবে। কেন? ইন্নাহা দেখি উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, আমার উম্মতটা হলো আল্লাহর পক্ষ থেকে দয়া প্রাপ্ত, রহমত প্রাপ্ত, মাগফিরাত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত। এই নাজাত প্রাপ্ত উম্মতগুলো আমার জান্নাতি উম্মত। আর জান্নাতের পথে দাজ্জাল হবে সবচাইতে বড় বাধা। ওই দাজ্জালের বাধাগুলো কাটানোর জন্য আলা উহাদ্দিসুকুম হাদিসান আনিদ দাজ্জাল, আমি আমার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে দিতে চাই, যাতে আমার উম্মতেরা দাজ্জাল সম্পর্কে সতর্ক হয়ে ঈমান গঠন করে, ঈমান আলা হয়ে মৃত্যুর সময় কালেমা পড়ে আল্লাহর জান্নাত দেখতে দেখতে জান্নাতের শাসিন হয়ে যায়। সেই দাজ্জালের সম্পর্কে আলোচনার দরকার আছে না ভাই? আল্লাহর নবী এত বড় গুরুত্বপূর্ণ কথা বলেছেন কেন? দাজ্জাল হলো ভয়ানক। আলা উহাদ্দিসুকুম হাদিসান আনিদ দাজ্জাল, দাজ্জাল সম্পর্কে বর্ণনা করব, কেননা দাজ্জাল হলো মারাত্মক। মুসলিমের ভিতর আল্লাহর নাই বলে মা বাইনা খলকি আদম ইলা কিয়ামিস সাআতে খলকুন মিন আকবারুদ দাজ্জাল। আল্লাহর নাই বলছেন, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে, যত বড়ই ফিতনা আসুক না কেন, দাজ্জালের ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আর জমিনের ভিতরে আসবে না। সুতরাং ইন্না সাইদ আলামান জুন্নিবাল ফিতান, ইন্না সাইদ আলা জুন্নিমান ফিতান, ইন্না সাইদ আলামান জুন্নিবাল ফিতান, ইন্না সাইদ আলামান জুন্নিবাল ফিতান। আল্লাহর নবী তিনবার বলছেন, ও আমার উম্মতেরা, দাজ্জালের ফিতনা থেকে তোমরা সতর্ক হও। ওই বান্দা আমার সৌভাগ্য যে ব্যক্তি ফিতনা থেকে নিজেকে নিরাপত্তা রেখেছে। সেই দাজ্জালের এত ফিতনা, দাজ্জালটা হলো এত মারাত্মক। ফিতনা থেকে বাঁচতে হলে দাজ্জালকে চিনতে হবে। সাহাবাদের এই কারণে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দাজ্জাল সম্পর্কে আমরা চিনব কেমনে? দাজ্জালের সিরাত আর সূরত কি আল্লাহর নবী মুসলিমের ভিতরে বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, মামসুহুল আইন আদ-দাজ্জালু মামসুহুল আইন মাকতুবুন বাইনা আইনাইহি কাফের। আল্লাহর নবী বলেন, দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফের শব্দটি লেখা রাখবে। ওয়া ফি রিওয়ায়াতুল মুসলিম, মুসলিমের বর্ণনায় বলেন, আদ-দাজ্জালু মাকতুবুন বাইনা আইনাইহি কাফার আই কাফিরুন। আল্লাহর নবী মুসলিমের বর্ণনায় বলেন, দাজ্জালের দুই চোখের ভিতরে কাফার, এটা বিচ্ছিন্ন আকারে থাকবে। ও আমার উম্মতেরা, ওয়া ইয়াকরাউ কুল্লু মুসলিম, এটা পড়তে পারবে তারা, এই সমাজে প্রকৃত মুসলমান তারা। ইমাম তিরমিজি বলেন, প্রকৃত মুসলমানের প্রথম ধাপ হলো প্রকৃত মুসলমান যারা ওয়াদা রক্ষা করে তারা। এইবার বলেন, ওয়াদা রক্ষা করে যারা প্রকৃত মুসলমান তারা। যদি আপনি 1 ঘন্টা ওয়াদা রক্ষা করতে না পারেন, আপনি মুসলমান দাবি করেন কোন কায়দায়? সামনের জিনিস কেটে দিলে আর দাড়ি আর টুপি রাখলে এই মুসলমান হওয়া যায় না। এটা যদি হওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে দাড়ি বড় ব্যক্তি কারণ ও বড় মুসলমান হয়ে যেত, ঠিক কিনা?